আমাদের রক্তের বিনিময়ে আপনারা এত কিছু উপদেষ্টা পাইলেন, এত ক্ষমতা পেলেন, আপনাদের তো কোনো সমস্যা হয় নাই? যা সমস্যা তো হয়েছে আমাদের হয়েছে। তাহলে এই যে 100 কোটি টাকা আসলো, ওই টাকাগুলা কই? আমাদের তো কেউ খোঁজ খবর নিতেও আসলো না। আজকে ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের কারণে আপনারা এই উপদেষ্টা হইতে পারছেন। তো যাদের কারণে আপনারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তো খোঁজ খবর নেওয়াটা দরকার। এখন এই আমার বাতিজা মনে করেন ঢাকা চাকরি করতো, তখন এই আন্দোলনে গিয়া মনে করেন যে পায়ের ভিতরে গুলি লেগে ওখানে অত কোনো চিকিৎসারও কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। এখন সংসার দেখার মতন ওই একমাত্র উপার্জন করতো। মানে হয়তো 2 মাস ধরে মনে করেন চিকিৎসা করতে পারতেছে না, খাওয়া দাওয়ার মানে কোনো নাই, সাহায্য সহানুভূতির কিছুই নাই। তখন বর্তমান সরকার যারা আছে, যারা উপদেষ্টা আছে, তাদের কাছে আমাদের দাবি যে আমার বাতিজারে যে একটু কিছু সহযোগিতা তারা করে। শরীয়তপুর জেলার গোসারিয়া থানা কুচেপট্টি ইউনিয়নের আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এই কুচেপট্টি ইউনিয়নটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত। এই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে আমারই পাশের এক ভাই, গ্রামের ছোট ভাই। ও পুলিশের গুলিতে আহত হয়ে আজকে 2 মাস যাবত বাসায় পঙ্গু অবস্থায় বসে আছে, পঙ্গু প্রায়। আজকে ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের কারণে আপনারা এই উপদেষ্টা হইতে পারছেন। তো যাদের কারণে আপনারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তো খোঁজ খবর নেওয়াটা দরকার। বিয়ে শাদী করছে, বাচ্চা আছে, ওদেরকে দেখাশোনা করার মতো এখন ওদের এবিলিটি নাই। আমি চাই যারা আছেন উপর মহলের উপদেষ্টা বা যারাই আছেন, আপনারা ওর সহযোগিতা করবেন। বর্তমান প্রধান উপদেষ্টা যারা আছেন, 100 কোটি টাকা যে আসলো, সেই বাজেট আসলো, সেগুলা কোথায় গেল? কই? আমরা তো আমাদের রক্তের বিনিময়ে আপনারা এত কিছু উপদেষ্টা পাইলেন, এত ক্ষমতা পেলেন, আপনাদের তো কোনো সমস্যা হয় নাই? যা সমস্যা তো হয়েছে আমাদের হয়েছে। তাহলে এই যে 100 কোটি টাকা আসলো, ওই টাকাগুলা কই? আমাদের তো কেউ খোঁজ খবর নিল না। যে আমার পায়ে গুলি লাগছে, আমার বুকের ডান পাশ দিয়ে গুলি গেছে, আমি তো মৃত্যুর পর থেকে ফিরে এসেছি, কোনো খোঁজ খবর নিতেছেন না। আমার বাপ নাই, আমার চিকিৎসা করতে খুব সমস্যা হইতে আছে। হাসিনার আমলেও তো ফ্রি চিকিৎসার দেওয়ার কথা ছিল। আপনারা দুইজন সমন্বয়কদের বলতে চাই যে আপনারা কোনো খোঁজ খবরও নিতেছেন না, উপদেষ্টা হয়ে গেলেন, ক্ষমতায় বৈশা করলেন আমাদের রক্তের বিনিময়ে। কই? আমরা তো কিছু পেলাম না।